আলটিমেটলি প্রারম্ভটা আমাদের গণেশকে দিয়ে স্টার্ট হয়, তাই না? তো এইবারে অবশ্যই গণেশ তো সবার আগে পুজো, কারণ সব থেকে প্রিয়, এবং যদি তাকে পুজো না করে আমরা এগোই তাহলে তো আলটিমেটলি পুজোই হবে না, ইনকমপ্লিট। হ্যাঁ, তো সেই জায়গাতে আমার যেটা মনে হয় যে আমাদের তো মানে গ্রহ নিয়েই আলোচনা সবার প্রত্যেকের লাইফে। তো এই গ্রহটা, তারপরে আবার অনেকে লেখেন যে নবগ্রহ পুজো, বা অনেকে নবরাত্রির পরে নবগ্রহ পুজো করেন, অথবা দেখবেন বাড়িতে যখন ঠাকুরমশাই ফুল দেয় এবং নবগ্রহে নম বলে একটা ফুল দেবেই, দেবাদিদেব নারায়ণ নারদের ফুল দেবে, শিবকে ফুল দেবে, প্রত্যেককে ফুল দেয়। তার সাথে সাথে অবশ্যই নবগ্রহকেও একটা ফুল দেয়। এই নবগ্রহকে কেন দেওয়া হচ্ছে বা সংকল্প যার নামে করা হচ্ছে তার নামে নবগ্রহের ফুল দেওয়ার কারণ হচ্ছে আমার যে যজমান রয়েছে তার যেন আগামী দিন ভালো যায়, আমি এই কামনার্থে আপনাকে ফুল দিচ্ছি। দেবতা মানে ব্রহ্মদেবকে অ্যাকচুয়ালি আমরা সবাই তো আগে জানাই যে তার আশীর্বাদটা আমাদের লাইফে প্রচণ্ড দরকার। যদি সেখান থেকে আশীর্বাদ আসে তাহলে টোটাল ব্রহ্মাণ্ডই তো আমার হাতের মধ্যে। এবং এগুলোর মূলে যিনি রয়েছেন অবশ্যই তিনি শ্রীকৃষ্ণ। এবং আমাদের মন, অ্যাকচুয়ালি আমি সবসময় বলি, মন যেদিকে যায় বা যেদিকে নিয়ে যেতে চাই সেটা হচ্ছে কৃষ্ণ। তো আলটিমেটলি আমরা যদি নবগ্রহকে পুজো দিয়ে থাকি তাহলে নবগ্রহ পুজো করার মানে অ্যাকচুয়ালি ব্রহ্মার কাছেও গেল, অ্যাকচুয়ালি আপনার শ্রীকৃষ্ণের কাছেও গেল। এবং এই নবগ্রহকে পুজো দেওয়ার পর দেখবেন যদি কোনো কারণে পুজো ঠিক হয়ে থাকে, মানে সঠিক নিয়ম অনুযায়ী আপনার পুজো কমপ্লিট হয়ে থাকে, মানে আপনার গ্রহগুলো যেগুলো খুব ডিস্টার্বও ছিল সেগুলো যেন স্থিতিশীল হয়, সেগুলো যেন আপনি সামাল দিতে পারেন, বা আপনাকে দিয়ে তারা এমন কোনো কাজ করাবে না বা এমন হেফাজতে ফেলবে না, বা আপনি খুব জটিল একটা পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছেন। দেখুন, জটিল পরিস্থিতি থেকে বেরোনোর বিভিন্ন রাস্তা রয়েছে। আমি যদি বলতে আরম্ভ করি হয়তো শেষ হবে না। 3 দিন পর আপনি জটিল পরিস্থিতি থেকে বেরোতে পারেন, এরকমও রাস্তা আছে। কিন্তু আলটিমেটলি এবারে আপনি যদি বলেন এটা কতটা সত্যি, মেন ব্যাপার হচ্ছে আপনার অন্তরাত্মা যতটা সত্যি, আপনার অন্তরাত্মার সাথে পরমাত্মার কানেকশান যতটা সত্যি, ঠিক ততটাই আমার কথাটা সত্যি। এটা গেল একটা। দ্বিতীয় কথা হচ্ছে নবগ্রহের পুজো করলে যে গ্রহগুলো শান্তি লাভ করে না, মানে যে গ্রহগুলো শান্ত হতে পারে, তারা অবভিয়াসলি আপনাকে ভালো রিটার্ন দেবে, ভালো ফল দেবে। তারা আপনি যে জিনিসগুলো চাইছেন তার সাথে সাথেই হয়তো যেতে আরম্ভ করছে। এবারে আপনি খুব খারাপ পরিস্থিতিতে পড়ে রয়েছেন, আমার মনে হয় অনেকে অনেক কিছু বলতে পারেন, অনেক রকম রেমেডি হতে পারে, কিন্তু বছরের একটা বার আপনি মনে করে যদি একটা ডেট ফিক্সড করে নিলেন যে আমি এই সময় করবো, আমার হাতে, হ্যাঁ প্রতিটা জিনিসই তো খরচা সাপেক্ষ আজকের ডেটে, তো এখানে তো কোনো ভুল নেই। একটা পুজো করতে গেলেও কম টাকা খরচা হয় না। তো আপনি যাই করতে যান না কেন, আপনি একটা ডেট ফিক্সড করে দিলেন বা একটা সময় মনে করে রাখবেন যে এই সময়টাতে আমি এই পুজোটা করব। প্রতি বছর করতে করতে যেন আপনি দেখুন 3 বছরের মধ্যে প্রতিটা জিনিস না আমাদের আমরা একটা টাইম নিয়ে এগোতে ভালোবাসি। আপনি আজকে একটা গাছ পুঁতলে কালকে ফল পাবেন না, মিনিমাম 2 বছর টাইম দিতে হবে। আপনি একটা এসআইপি করলে আজকে করলে পরে আমরা 20 বছরের জন্য তাকিয়ে বসে থাকি যেন 20 বছর পর কি রেজাল্ট পাওয়া যেতে পারে। শেয়ার মার্কেট ইনভেস্ট করলে আজকে ইনভেস্ট করে যারা আজকেই বড় লোক হওয়ার জন্য তাকিয়ে থাকেন, দেখবেন তারা 2 দিন পরে বাড়ি ঘটি সমস্ত কিছু বিক্রি করতে হচ্ছে। কিন্তু যারা লং টার্মে বসে থাকে, যারা অনেক দিন ধরে ভাবেন যে না আলটিমেটলি আসুক আমার কাছে, রেজাল্টটা আসুক, তাদের ক্ষেত্রে রিটার্নটা সবসময় আলাদাই আসে। তো আমার মনে হয় প্রত্যেকটা জিনিসের একটা টাইম থাকে। 3 বছর আপনি পুজোটা করাবেন, দেখবেন কি রেজাল্ট আসছে। যারা বিভিন্ন কারণে, বিভিন্ন গ্রহগত কারণে জর্জরিত, অথবা 7.5 পাঠ বলতে পারেন, বা অনেকে বলতে পারেন মাঙ্গলিকের পাঠ আছে, কালসর্প আছে, জীবনে উত্থান পতনের কারণ আছে, বা আমি আমার কর্মজীবনে একদম স্যাটিসফাইড নয়, মানে আমি তো বারবার করে একটাই কথা বলি, রাধারানীকে ডাকুন, অ্যাটলিস্ট 3 দিন অন্তরাত্মা থেকে ডাকুন, 4 দিনের বেলায় দেখবেন আপনি যে জিনিসটা চাইছেন সেটাই হচ্ছে। তো আলটিমেটলি হচ্ছে নিজের আত্মাটা যদি কোনো কারণে ক্লিয়ার না থাকে, আমি কি করতে চলেছি বা আমি কি করব, সেই ভাবনা চিন্তাটাও যদি আমার মধ্যে ক্লিয়ার না থাকে, তাহলে খারাপ সময় এখন যদি না থাকে তাহলেও আগামী 6 মাস পরে ওয়েট করছে। চিন্তা ভাবনা বা লক্ষ্যটাকে আমার মনে হয় সবসময়